2000 কিলো চালানোর পরে আপনি বাইক যেমন তেমনভাবে ইউজ করতে পারবেন। যদি বাইকটা আমার আব্বু বা আমার ছোটো ভাইরে দিয়ে চালাইতাম, 4-5 হাজারের উপরে আরপিএম ওঠাবেন না, তাহলে মনে হয় বাইক থেকে আমি ভালো পারফরমেন্স পাইতাম। বাইকের সাউন্ড ঠিক থাকবে, ইঞ্জিন ঠিক থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। গাইস, প্রথমে কিছু কথা বলে নেই। কথাগুলো হচ্ছে, আপনারা ইউটিউবে আমাকে যেভাবে ভালোবাসা দিতেছেন আমি খুব হ্যাপি। গাইস, আজকে আমি আপনাদের যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে, একটা নতুন বাইক কেনার পর, বাইকটা শোরুম থেকে নেওয়ার পর বাইকটা আসলে কিভাবে ইউজ করা উচিত বা কিভাবে ইউজ করলে একটা বাইক বেশি দিন ইউজ করতে পারবেন আর বাইকের সাউন্ড ঠিক থাকবে, ইঞ্জিন ঠিক থাকবে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা আমাদের এলাকার পাশেই একটা জায়গা। তো এদিকে দেখতে পারতেছেন নদীটা আসছে হচ্ছে ইন্ডিয়া থেকে। ওই জায়গায় কিছু পাহাড় দেখতে পারতেছেন, যেহেতু ভিডিওতে অনেক দূরে দেখা যাইতেছে। তো এই নদীটা, এটা হচ্ছে একটা ঝর্ণা, মানে এটা সরাসরি ইন্ডিয়া থেকে নেমে আসছে। তো ইন্ডিয়া একটা মানে সীমান্তে আইসে কিন্তু আজকের ভিডিওটা বানাইতেছি। আর এই যে ব্রিজ যেটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা জায়গা। ঈদের দিন বলেন বা যে কোনো ধরনের আনন্দ উৎসবের দিন হাজার হাজার পর্যটক এই জায়গায় ঘুরতে আসে। এই ব্রিজের একটা জায়গাও ফাঁকা থাকে না, একদম কানায় কানায় পর্যটক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। তো সেটা আপনাদের ইনশাল্লাহ সামনে ঈদ আসতেছে, রোজা আসতেছে, রোজার ঈদে দেখিয়ে দেব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো এখন মেন ভিডিওতে ফোকাস করা যাক। সর্বপ্রথমে যে কথাটা সেটা হচ্ছে, একটা বাইক শোরুম থেকে নেওয়ার পর কিন্তু রাফ ইউজ করতে পারবেন না, মানে বেশি টানাটানি করতে পারবেন না। বাইক শোরুম থেকে নিয়ে সর্বপ্রথমে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, বাইক ওরম ধরুম চালাইতে পারবেন না। তো এই সিটটা যদি খুলেন আপনি, তাহলে এটার নিচে একটা ম্যানুয়াল বুক পাবেন, যেটাতে বাইকের বিষয়ে অনেক ইনফরমেশন দেওয়া আছে, অনেক ইনফরমেটিভ তথ্য দেওয়া আছে। একটা বাইক আপনারা যখন কিনবেন তখন প্রথম 800 কিলোমিটার চালানোর মধ্যে, মানে প্রথম 800 কিলোমিটার আপনারা 4-5 হাজারের উপরে আরপিএম ওঠাবেন না। তারপর দেখলাম 7,000 পর্যন্ত আরপিএম উঠাইতে পারবেন না হচ্ছে 1600 কিলোমিটার চলার আগে। 1600 কিলোমিটার চলার পরে আপনারা বাইকে 5,000 মানে 7,000-এর বেশি আরপিএম উঠাইতে পারবেন, তখন কোনো সমস্যা হবে না। মানে গাইস, এক কথায় কথা হচ্ছে যে ব্রেকিং পিরিয়ড, মানে 2000 কিলো চলার মধ্যে আপনি বাইক ওরম ধরুম টানতে পারবেন না। 2000 কিলো চালানোর পরে আপনি বাইক যেমন তেমনভাবে ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আর সব থেকে বেশি যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন বাইকের, সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল শোরুমে যেটা দেওয়া থাকে, শোরুম থেকে গাড়ি নেওয়ার পর আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন হচ্ছে 2 থেকে 300 কিলোমিটার চালানোর মধ্যে। 2 থেকে 300 কিলোমিটার রান করার পর আপনারা সাথে সাথে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন। 2000 কিলো চালানোর মধ্যে আপনাকে আমি সাজেস্ট করব 5টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য, মানে 5 বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। একটা তো দেওয়াই থাকে, ওইটা বাদে 4টা। তো আপনারা 500 কিলোমিটার করে রান করার পর একটা করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। এতে করে আপনার বাইক থেকে সবসময় মাইলেজ ভালো পাবেন, আর বাইকের যে এক্সজস্ট আছে, এক্সজস্টের সাউন্ডটা সবসময় ঠিক পাবেন। মানে এক্সজস্টের সাউন্ডটা আগেও যেমন, নতুনও যেমন, যখন পুরাতন হবে বা 4-5 হাজার কিলোমিটার চলবে তখনও ঠিক তেমনই থাকবে। আরেকটা বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে, তো সেটা আপনারা চেষ্টা করবেন 1000 কিলোমিটার চালানোর পর বা প্রত্যেকবার মোবাইল চেঞ্জ করার পর ইঞ্জিন অয়েলের যে ফিল্টার আছে সেটা চেঞ্জ করার জন্য। তো এতে করে আপনার বাইক সবসময় ভালো পারফরমেন্স দিবে। তো এখন চলুন বাইকটা একটু রাইড করি আর আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলি রাইড করতে করতে। তো গাইস, এই যে দেখুন, আমি কিন্তু বাইক ওরম ধরুম চালাই। থ্রোটল হাতের মধ্যে আসলে ঠিক আছে, বাইক আস্তে চালাইতে ইচ্ছা করে না। তার কারণ আমি কখনোই বাইক আস্তে চালাই নাই। নতুন বাইক এটা যে আমি কিনলাম, আমার মনে হয় বাইকটা থেকে আমি ভালো পারফরমেন্স পাইতাম যদি বাইকটা আমার আব্বু বা আমার ছোটো ভাইরে দিয়ে চালাইতাম। মানে ওরা চালাইতো, 2000 কিলোমিটার রান করা হয়ে গেলে বা ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে গেলে যদি এই বাইকটা তখন আমি নিতাম, তখন আমি ইউজ করতাম, তাহলে মনে হয় বাইক থেকে আমি ভালো পারফরমেন্স পাইতাম। কিন্তু বাইকটা আমি নিজেই নষ্ট করে ফেলতেছি। আপনারা যখন একটা নতুন বাইক কিনবেন তখন আপনারা কখনোই এইভাবে বাইক রাইড করবেন না। নতুন বাইক 800 কিলোমিটার পর্যন্ত আপনারা 4000-এর বেশি আরপিএম ওঠাবেন না।
তো গাইস, যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে যদি আপনারা বাইক রাইড করেন নতুন বাইকের ক্ষেত্রে, তাহলে সেই বাইক থেকে ভালো কিছুই আশা করা যায়। যদি